এই কান ধরে বলছি, আমি আর ভারতকে হারাবো না। ভারতকে হারিয়ে ফাইনালে ওঠার ম্যাচে কান ধরেছিলেন কেন আকবর? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। উল্লেখ্য যে এদিন ভারতের বিপক্ষে প্রথম সেমিফাইনালে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ, যেখানে দারুণ ফর্মে থাকা হাবিবুর রহমান সোহানের ব্যাট থেকে আসে 65 রান, আর শেষ দিকে মেহরাবের বিধ্বংসী 48 রানে ভর করে 6 উইকেট হারিয়ে ভারতকে 195 রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। সেই জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে ভারতও, তবে আগুন ব্যাটার সূর্যবংশীকে সাকলাইন ফেরালে 53 রানে প্রথম উইকেট হারায় ভারত। এরপর আরো 2 উইকেট তুলে নিলেও ভারতীয় অধিনায়ক জিতেশের ব্যাটে খেলা গড়ায় শেষ 1 বলে 4 রানে। রাকিবুলের করা ওই বল থেকে 1 রান হতো ভারতের, সহজে ম্যাচটা জিতে নিত বাংলাদেশ। তবে বাংলাদেশ বলে কথা, এরা সহজ ম্যাচ সবসময় কঠিন করে যেতে। জিসানের থ্রো থেকে বল স্টাম্পে লাগাতে ব্যর্থ হন আকবর, তাতে আশ্চর্যজনকভাবে 3 রান নিয়ে নেয় ভারত। ম্যাচটাই খেলার মীমাংসা হবে সুপার ওভারে। নিশ্চিত জয়ের ম্যাচ কঠিন করে তোলে বাংলাদেশ আকবর আলীর ভুলে। সুপার ওভারে আগে ব্যাট করতে নামে ভারত, তবে বোলিং এ এসে ভারতকে পাত্তাই দেয়নি রিপন মন্ডল। প্রথম 2 বল থেকে 2 উইকেট, তাতে সুপার ওভারে বাংলাদেশের সামনে লক্ষ্য মাত্র 1 রান। তবে সেখানেও এসে হার্টবিট বাড়িয়ে তোলে বাংলাদেশ। 1 রানের জবাবে প্রথম বলেই কাণ্ডজ্ঞানহীনের মতো পরিচয় দেন ইয়াসির আলী রাব্বি, ছক্কা হাঁকাতে গিয়ে আউট। আবারও সহজ ম্যাচ কঠিন করে তোলে বাংলাদেশ। তবে এরপর আকবরের কাঁধে গুরু দায়িত্ব আসে, টান উত্তেজনা। তবে ভারতীয় বলার ওই বলটি ওয়েট দিয়ে বাংলাদেশকে ফাইনালে তুলে দেয়। ফলে সুপার ওভারের চরম নাটকীয়তার ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। আকবরের সে কি সেলিব্রেশন! রান আউট মিস আর ক্যাচ মিসের কারণে ভারতকে হারিয়ে কান ধরে সেলিব্রেশন করেন আকবর। কান ধরে আকবর মূলত বুঝাতে চাইলেন, আমি সত্যিই দুঃখিত, কারণ আমার কারণেই হারতে বসেছিল বাংলাদেশ। আকবর যদি থ্রো না করতেন তাহলে সুপার ওভারে যেতে হতো না বাংলাদেশকে। ভাইরে, এর নাম হয়তো বাংলাদেশ। এরা সহজ ম্যাচ হার্ট অ্যাটাকের পর্যায়ে নিয়ে জিতে। মাসুদ যেমন আর ভালো হলো না, তেমনি বাংলাদেশ দলও আর ভালো হবে না। যাই হোক, ভারতকে হারানোর আনন্দটাই আলাদা। ঈদ মোবারক প্রিয় দর্শক।